বন্ধুরা, বাংলা ইউটিউবার দাদা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি সেই টপিকটি হচ্ছে কারা ইউটিউবে সফল হবে আর কারা সফল হবে না। এখন অনেকেই অনেক অভিমত হতে পারে, অনেকেরই অনেক বোঝার ক্ষমতা আলাদা হতে পারে, অনেকেরই আলাদা আলাদা মাইন্ডসেট হতে পারে। কিন্তু আজকে আমি যে নলেজটা দিচ্ছি সেই নলেজটার ভিত্তি হচ্ছে এটাই যে আমি এখানে কন্টিনিউয়াসলি 1.5 বছর কাজ করেছি। ঠিক আছে, 1.5 বছর কাজ করেছি। এই চ্যানেলে আমার মনিটাইজ হয়নি এখনও, কিন্তু আদার্স হিন্দি চ্যানেলে মনিটাইজ করেছি। 1.5 বছরে অনেক কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, অনেকের ফালতু ফালতু কথা শুনেছি, অনেকেরই কথা শুনে শুনে মাথা নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু হ্যাঁ, কিছু কিছু কথা যে শুনেছি সেই কথাগুলোও কাজে দিয়েছি। এটা না যে ইউটিউবের সাজেশন যারা দেয় কিছু কিছু কথা আপনাদের ভুল বলে, সেটা না। সেখান থেকে আপনাদের বুঝতে হয় যে কী জিনিসটা আমরা নিব, কী কথাগুলো আর কী কথাগুলো আমরা নিব না। এখন কথা হচ্ছে সাকসেস, ইউটিউবে সাকসেস। অনেকে যারা আছে বিগিনার, মানে হচ্ছে ইউটিউবের থাম্বনেলটা পর্যন্ত লিখতে জানে না, অথবা আমার তো প্রায় 26+ বয়স। ঠিক আছে, আমি অনেক দিন আগে থেকেই এখানেই আসি। অনেকে ছোটো ছোটো ভাই বোনেরা আছে যখন এখন মনে করেন কলেজ পাস করলো, অথবা স্কুল পাস করলো, অথবা মাধ্যমিক পাস করলো। তো এখন কি হচ্ছে, নতুন নতুন অডিয়েন্স আসতেছে, জেনারেশন তো এক একটা জেনারেশন আসতে থাকে। যদি মাথা খাটান এই বিষয়ে, আমি যেটা দেখছি জেনারেশন আসে, তো সেই জেনারেশনগুলো কী হচ্ছে, ওরা জানে না যে ইউটিউবের থাম্বনেল কী জিনিস, এটা কী জিনিস, সেটা কী জিনিস। যদিও অ্যাডভান্স অনেকে আছে, অনেক অ্যাডভান্স, তো অতটাও তো মনে করুন অনেক অ্যাভারেজ আছে যারা এই সমস্ত নলেজ রাখে না। তো তারা কী করছে, এই বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যাদের 1 লাখ সাবস্ক্রাইবার, আমরা তো হিন্দিতে দেখি, তো যাদের বড় বড় সাবস্ক্রাইবার তাদের কোর্স কিনছে চ্যানেল মনিটাইজ করার জন্য, পয়সা দিয়ে নিচ্ছে। আমারও একবার ইচ্ছে হয়েছিল, চলো ভাই পয়সা দিয়ে চ্যানেলটাকে মনিটাইজ করে নিই। কিন্তু যে ভুয়ো খবর অথবা যে কোর্স বিক্রি করছে সেই সমস্ত জিনিস আদৌ যে আমাদের লাভ হতো না। চ্যানেলে কাজ করতে গেলে আপনার মধ্যে অ্যাবিলিটি থাকতে হবে। এখন যারা একাই কাজ করে, যেরকম আমি টেক ভিডিও বানাচ্ছি, তো এখানে আমি সেলফ এমপ্লয়মেন্ট, আমি নিজে কাজ করছি, নিজে ভিডিও তৈরি করছি। অনেকেই আছে 2জন 4জন ভাই যাদের বয়স 16 বছর 15 বছর কাজ করছে। ঠিক আছে, এখন তারা কী করবে, কমেডি ভিডিও বানাবে অথবা রিলস ভিডিও বানাবে, যেটাই বানাক ভিডিও বানাবে। এখন সেই যে ভিডিও তৈরি করছে, কী হচ্ছে, ভিডিও তৈরি করে ভিউজ হচ্ছে না, অথবা বাই চান্সলি ভিউজ চলে আসলো। তো এই ধরনের নানা মাইন্ডসেট, নানা লোক এখানে আসবে, কিন্তু সাকসেস কারা হবে, ওরা কিন্তু সাকসেস হইলো না হইলো, কারণ ওরা এনজয়ের জন্য এসেছে এখানে, সিরিয়াসলি কাজ করেনি। ইউটিউবে, ফেসবুকের কথা ছেড়ে দিন, আমি ফেসবুকের অ্যালগরিদম আলাদা। ফেসবুকে 10 লাখ ভিউজ আনা, 5 লাখ ভিউজ আনা, রিলস ভিডিও ডান্স ওয়ান্স করে ভিউজ আনা, সেটা আলাদা। আবার ইউটিউবে 200টা ভিউজের রেসপেক্ট আছে, দাম আছে। আপনারা যদি কাজ করছেন আপনারা জানেন। সাকসেস কারা পাবে, যারা এখানে সিরিয়াস, যে আমাকে এখানে যে করে হোক চ্যানেলটা মনিটাইজ করতে হবে, এখান থেকে ডলার আর্নিং করতে হবে, এখান থেকে লাইফটাকে সেটেল করতে হবে। এটা না যে কেউ ফারারি পারচেস করছে, কায়াসাকি নিনজা পারচেস করছে, কেউ মাসে 2 লাখ ইনকাম করছে, 1 লাখ ইনকাম করছে, সেই সমস্ত জিনিস দেখে প্রলোভিত হবেন। কিন্তু তাই বলে এটা না সেটার জন্য পাগল হয়ে যাবেন যে আমাকে সেটাই লাগবে। ভাই, সেই জায়গায় যেতে গেলে আপনাকে মেহনত কী আছে না, সেটা আপনি যখন কাজ করবেন তখন বুঝবেন। ওপরে বুঝতে পারবেন না যে একজন কন্টেন্ট ক্রিয়েটার কী ধরনের মেহনত করতে পারে, কী ধরনের মাথা খাটাতে পারে। তো আপনাকে অনেক কিছু জিনিস শিখতে হবে। ফার্স্ট অফ অল, আমরা চ্যানেলে কী করি, 1000 সাবস্ক্রাইবার আনতে যে কোনো পদ্ধতি অবলম্বন করি। ঠিক আছে, 1000 সাবস্ক্রাইবার এনে ফেললাম, শর্টস ভিডিও আপলোড করে, লং ভিডিও আপলোড করে, মিক্স কন্টেন্ট আপলোড করে, কোনো অসুবিধা নেই। 1000 আনলাম, 2000 আনলাম, 3000 আনলাম, 4000 সাবস্ক্রাইবার আনলাম, 5000ও আনলাম। ঠিক আছে, এখন ভিউজ কী হবে, ভিউজ কম আসবে, কারণ আপনি আবোল তাবোল সাবস্ক্রাইবার নিয়ে এসেছেন, তখন ডিমোটিভেট হয়ে যাবেন। কোনো সময় হয়তো কী হলো, আপনি অনেকদিন ধরে একই বিষয় নিয়ে ভিডিও বানাচ্ছেন, তো ওই ধরনের সাবস্ক্রাইবার চলে আসলো, আপনার ভিউজ চলতে থাকলো। তারপরে কী হবে, ভিউজ আবার ডাউন হয়ে যাবে, কারণ অডিয়েন্স একই ধরনের কন্টেন্ট। মনে করেন আজকে আপনি একটা স্মার্টফোনের রিভিউ দেখলেন, সেই স্মার্টফোন কেনার পর আপনি কি আরও ওই রিভিউ আনবক্সিং দেখবেন? আমার তো মনে হয় না আপনি দেখবেন।
তখন আপনি অন্য কন্টেন্ট দেখার চেষ্টা করবেন, এন্টারটেনমেন্ট থেকে শুরু করে। আবার যখন নতুন মোবাইল নেবেন তখন আপনি আবার ওখানে আসবেন। তো সেরকমই হচ্ছে ইউটিউবের সাজেশান কতদিন দেখবেন আপনারা? 1 বছর 1.5 বছর দেখবেন। তারপরে যখন চ্যানেলটা মনিটাইজ করে ফেলেন, যখন আপনি ডলার আর্নিং করলেন, আমার তো মনে হয় না আপনি আর ইউটিউবের সাজেশন দেখবেন। কারা দেখে? যারা যে জিনিসটা অ্যাচিভ করতে পারেনি। আপনারা অ্যাচিভ করতে পারেননি, তাই আপনারা দেখেন। আমি অ্যাচিভ করে ফেলেছি, মনিটাইজ করেছি, সেখানে আর্নিং করেছি। অনেকে বলেছে যে ভুয়া খবর। ভাই হ্যাঁ, এই চ্যানেলে হয়তো ফার্স্ট পেমেন্ট পায়নি, সে অন্য চ্যানেলে পেয়েছে, সেটা আমি বলেও দিয়েছি ভিডিওতে। এইটুকু তো করতে হয় ভাই, ক্লিক বিট, ঠিক আছে? তো সেটা আমি পরে বলছি। তো এইভাবে আপনাকে কাজ করে যেতে হবে। সফলতা কখন আসবে? আপনি যখন দিনরাত পরিশ্রম করবেন, ভাই ঘুম ভাব, তাও ভিডিও বানাবেন। শরীর ক্লান্ত, তাও ভিডিও বানাবেন। কাজ করার ইচ্ছে নেই, তাও ভিডিও বানাবেন। সেই হবে কন্টেন্ট ক্রিয়েটার। আজকে মুড হলো, ভিডিও বানালাম, কালকে ছেড়ে দিলাম। এই চ্যানেলটা ভাই কোনো সময় ইচ্ছেই করে না, মানে সামান্য কথা বলবো, ভিডিওটা আপলোড করবো, সেটাই ইচ্ছে হয় না, কিন্তু তাও জবরদস্তি নিজেকে পুশ করে এখানে এনে ভিডিওটা ক্রিয়েট করে হচ্ছে। আজকে আবার ভিডিও বানানোর ইচ্ছে হলো, লাইটটা একটু সেট করলাম, এখানে দেখতে ভালো লাগছে। তো নিজেকে পুশ করতে হবে, নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। চলো আরও ভিডিও ক্রিয়েট করি, আরও একটু এগিয়ে যাই। এখানে আমার 1200 কি 1300 ওয়াচ টাইম গেইন হয়েছে। এই চ্যানেলের জন্য আমার কোনো জলবাজি নেই। হ্যাঁ, চ্যানেল মনিটাইজ হলে তো খুশি হবে আলাদা ব্যাপার, কোনো জলবাজি নেই। এই চ্যানেল মনিটাইজ হইলো কি না হইলো কি, কোনো জলবাজি নেই। ধীরে ধীরে ছাড়বো। আমি জানি আমরা এক্সট্রা অর্ডিনারি না, আমি এক্সট্রা অর্ডিনারি না যে খুব বেশি এখানে ক্লিক বেট করবো, অথবা খুব বেশি এখানে এডিটিং করে এটা সেটা করে বাস আপনাদের ভিডিও করে আমি চ্যানেলটা মনিটাইজ করে নেবো। আমার সেরকম ইচ্ছে নেই, কারণ আমি জানি, বুঝে গেছি যে অডিয়েন্স একটা খুব ভ্যালুয়েবল জিনিস। এই যে আজকে 3 বছর 4 বছর পর কন্টেন্ট ক্রিয়েটারদের আপনার ভিডিও দেখতে কেন ছেড়ে দেন? কারণ 2 বছর 3 বছর একজনকে লোকের কথা শুনতে শুনতে যখন চিনতে পেরে যান যে ভাই সেই ব্যক্তিটা কেমন, তখন সেই কন্টেন্ট ক্রিয়েটারকে আপনারা দেখেন না, এটা ফলো করবেন। হয়তো আজকে আমি মনে করেন 1 লাখ সাবস্ক্রাইবার এনে ফেললাম, তো আমার এভারেজ ভিউ 25,000 30,000 আসলো। তো আমাকে একটা অ্যাপ্লিকেশনের কথা বললো যে লুডো গেম হোক, যে কোনো গেমিং অ্যাপ্লিকেশন, ফালতু অ্যাপ্লিকেশন, চুলের মাথার হেয়ার অয়েল থেকে শুরু করে যে কোনো আসলো। জানি প্রোডাক্টটা ভালো না, কারণ ভাই আমি হিন্দি চ্যানেলে আমার 4,000 সাবস্ক্রাইবার, সেখানে আমাকে 100 150 200 400 জন অ্যাভারেজ দেখে। ভাই বলে একদম অন্ধের মতো বিশ্বাস করে, বলে ভাই কোনটা মোবাইল নেবো? আমি যদি বলি এটা মোবাইল নেবেন তো ওটাই নেবে, আমি যদি বলি এই ব্র্যান্ডের মোবাইল নেবেন না তো নেবেন না। এতে আমার এক্সপিরিয়েন্স হয়েছে ভাই, যে একজন কন্টেন্ট ক্রিয়েটারের কতটা পাওয়ার থাকতে পারে, তার কথাতেই অডিয়েন্সরা তালমেল করে। তো সেটা আপনাকে লয়ালিটি রাখতে হবে। আজকে যদি তাকে আমি খারাপ ডিসিশন দিই, যখন মোবাইল চালাবে তখন বলবে ভাই কী বললো আমাকে, মোবাইল তো ভালো চললো না। এই জিনিসটা আমি বুঝতে পেরেছি। এই জিনিসটা কখন বুঝতে পেরেছি? যখন আমি দীর্ঘদিন কাজ করেছি। আমার আগে ভিউজ আসতো না, আমি নিজেও জানতাম যে করে হোক চ্যানেলটা মনিটাইজ করতে হবে। আমি অনেক মিক্স কন্টেন্ট আপলোড করে করে ওয়াচ টাইম গেইন করেছি। অনেকে বলতো ভাই চ্যানেল চলবেই না পরে। আমি জানি ভাই এক সময় এই অডিয়েন্স বোর হয়ে যাবে, তো এই 3,000 আর 2,000 ছেড়ে দেন, এই যে 2,000 নতুন সাবস্ক্রাইবার আনবো, এদেরকে দেখাবো। কারণ যাদের 1 লাখ সাবস্ক্রাইবার, তাদের ভিউজ আছে 50,000, 5,000 4,000 10,000 15,000 আসে। তো নিজের মাথা খাটিয়েছি। কখন খাটিয়েছি? যখন বুঝতে পেরেছি, যখন শিখতে পেরেছি, যখন এই ভণ্ড ইউটিউবারদের ওই ক্লিকবিট থাম্বনেল, এটা সেটিং করুন, সুখবর এসেছে, 1,000 সাবস্ক্রাইবার লাইফে নিয়ে যান, 200টা সাবস্ক্রাইবার নিয়ে যান। সাবস্ক্রাইবার ডাজ এ নট এ ম্যাটার ভাই, ইংলিশটা ভুল হতে পারে। সাবস্ক্রাইবার কোনো ম্যাটার করে না ভাই। আজকে যদি এই চ্যানেলে আমার সাবস্ক্রাইবার ম্যাটার করতো, তো 500 সাবস্ক্রাইবারে 500টা ভিউজ আসতো না, 500 সাবস্ক্রাইবারে 1,000 ভিউজ আসতো না। সাবস্ক্রাইবার 20টা থাকলেও আপনার 1,000 আসবে, 25টা থাকলেও 1,000 ভিউজ আসবে। কন্টেন্টে যে কথাগুলো বলছেন, লোকদের কতটা বোঝাতে পারছেন, সেটা মাহাত্ম্য রাখে। আমার থাম্বনেল একদম ভালোভাবে এডিট করে না, সময় পাই না, ইচ্ছেও হয় না। যেমনি পারি আমি আপলোড করে দিই, ভিউজ আমার অটোমেটিক চলে আসে, 200 300 আরামসে দেখে। লাস্ট এটাই বলবো, সময় দিন। এই যে অনেকে সময় দিতে চায় না ভাই, শর্টকাটে বলুন। মানসিকতা যাদের, নানা ধরনের এডিট দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তারা কথা শুনতে অভ্যস্ত না, জেনুইন নলেজ দেখতে অভ্যস্ত না, তাদেরকে আমি জোর করে ঘাড় ধাক্কা দিয়ে টেনে আনবো না। ওরা যখন ওদের ভিডিও দেখে দেখে সাকসেস পাবে না, আমার কাছে যখন ছুটে আসবে, তখন দেখবেন আমারই কথা শুনবে।
আমি জানি, কারণ আমি এখানে বানিয়ে গুছিয়ে কথা বলছি না, আমি রিলেটেড করেছি। আমি 1.5 বছর 2 বছর 3 বছর ধরে কন্টিনিউয়াসলি কাজ করছি, আমি পারলে ছেড়ে দিতাম। আজকে চ্যানেল গ্রো হচ্ছে, আজকে আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে, আমি জানি এখন আমার ইনভেস্টমেন্ট করলে চ্যানেল চলবে, নাহলে ফালতু সময় পাস করে লাভ নেই। এতদিন খেটেছি গুগল অ্যাডসেন্সের জন্য, চ্যানেল মনিটাইজের জন্য, ফার্স্ট ইনকাম করার জন্য, এটার জন্য খেটেছি। কিন্তু এখন বুঝতে পেরেছি ভাই, এই যে সময় দিয়েছি, চলো শিখেছি অনেক কিছু। এখন দুসরা যে কোনো চ্যানেল ওপেন করলে এন্টারটেনমেন্ট হোক, যেটাই হোক, চলে যাবে। আমি জানি এন্টারটেনমেন্ট ভিডিও যদি ভিউজ না আসে, তাহলে আমি ভাববো যে আমার কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়নি, কন্টেন্ট ভালো হয়নি। তারপরে আমাকে একটা ভিডিও থেমে থাকলে হবে না, 10টা 15টা 20টা ভিডিও আপলোড করব। হয়তো এখানে 100টা আপলোড করতাম, সেখানে 10টা 15টা ভিডিওটা আপলোড করে চ্যানেলের রিচ ইমপ্রেশন একটু আপ করতাম, তারপরে আরও ভিডিও ছাড়তাম। এরকম করতে করতে কিছু কিছু ভিডিওতে 1000 আসবে, কিছু কিছু ভিডিওতে 10,000 আসবে, কিছুতে 5,000 আসবে, কিছুতে 2টা আসবে, কিছুতে 10টা আসবে, কিছুতে 10,000 আসবে। এইভাবেই চলতে থাকবে। এইভাবে চলতে চলতে সময় ম্যাক্সিমাম লেগে যাবে 6 মাস 4 মাস, তারপরে চ্যানেল গ্রো হয়ে গেল। এটা আমি জানি। কিন্তু এটা যদি না জানতাম, এই যদি এক্সপিরিয়েন্সটা গেইন না করতাম, আমি হয়তো ভাই ভিউজ আসতেছে না, কী করবো না, এক্সপিরিয়েন্স ম্যাটার করে। তো লাস্ট এটাই বলবো, কাজ করে যান, থেমে থাকবেন না, নিজেকে এক্সপেরিমেন্ট করবেন, কন্টেন্টকে চেঞ্জ করতে পারবেন, চ্যানেল ছেড়ে দেবেন না, পুরোনো চ্যানেলেই কাজ করবেন। অনেকে বলে না নতুন চ্যানেল ধরবো, দরকার নেই। 1,000 সাবস্ক্রাইবার আছে, 50,000 সাবস্ক্রাইবার আছে, কোনো ম্যাটার করে না। 50,000 বেশি বলবো না, 1 লাখ বলবো না, কারণ সেই চ্যানেলে যদি 1 লাখ সাবস্ক্রাইবার থাকে, অন্য কন্টেন্ট দেখার ইচ্ছুক, সেই চ্যানেল একটু মুশকিল হয়ে যায় যে ভিউস আনা। কিন্তু যাদের 3,000 4,000 মিক্স কন্টেন্ট এনেছেন, 10,000 এনেছেন, কোনো ব্যাপার না। নতুন নতুন অডিয়েন্স আনেন, সাবস্ক্রাইবারটা থাকছে, কোনো ব্যাপার না। আপনি 1000 ইন্টারেস্ট বেস সাবস্ক্রাইবার নিয়ে আসুন সেই চ্যানেলে, ওই প্রায় 30% 40 রেশিও পার্সেন্টেজে ভিডিও ওয়াচ করে আপনার অডিয়েন্সরা, এর বেশি ওয়াচ করে না। তো বন্ধুরা, নেক্সট ভিডিও নিয়ে আসতেছি। তব তক কে লিয়ে দোস্ত, জয় হিন্দ, বন্দে মাতরম।